হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে চলে এসেছি আমার মামার বাড়িতে। তো এখানে একটা স্পেশাল মেলা চলছে, রাস পূর্ণিমা উপলক্ষে মেলা। তো তার জন্য আজকে আমি, কৌশিকদা আর সোহিনী তিনজন চলে এসেছি মামার বাড়ি থেকে ঘুরে যাব। আর সাথে সাথে এখানের মেলাতে আজ গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন রয়েছে, যে কম্পিটিশনে বিভিন্ন প্রতিযোগীরা বিভিন্ন সাজে সেজে তারা বিভিন্ন রূপকে প্রদর্শন করবে এত এত ভিড়ের মাঝে। আর সবাই কিন্তু ভ্যানের উপরে বিভিন্নভাবে দাঁড়িয়ে থাকবে অনেক কষ্টকর পোজ দিয়ে। তো সেই নিয়েই আজকের এই প্রতিযোগিতা। টোটাল পার্টিসিপেন্টস যা জানতে পারলাম 46 জন। তাদের প্রথম পুরস্কার রয়েছে, তাদের মধ্যে যে প্রথম হবে, বিজয়ী হবে, তার প্রথম পুরস্কার রয়েছে নগদ 6,000 টাকা, তার সাথে সাথে ট্রফি। এবং দ্বিতীয় পুরস্কার 4,000 টাকা প্লাস ট্রফি। তৃতীয় পুরস্কার 3,000 টাকা প্লাস ট্রফি। এছাড়াও বিভিন্ন জনদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে, কাউকে কাউকে 500 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেককে ট্রফি দেওয়া হবে। তাছাড়াও পরপর 3 বছর যদি কেউ বিজয়ী হতে পারে, পরপর নয়, যে কোনোভাবে 3 বছর যদি কেউ বিজয়ী হয়, তার জন্য একটা রূপোর কৃষ্ণ ঠাকুরের মূর্তির একটা স্মারক দেওয়া হবে, তার হাতে তুলে দেওয়া হবে। তো চলুন আর কথা না বলে আপনাদের সাথে এই ভীষণ সুন্দর সুন্দর সাজগুলোকে শেয়ার করে নিই। তো এই মহাদেবকে আমার ভীষণ ভালো লেগেছিলো, একেবারে স্টিল হয়ে রয়েছে। তার আগে যে কৃষ্ণটা ছিল সেটাও অপূর্ব সুন্দর। এটা বাবা পঞ্চানন। আমি যেদিকে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, আসলে ভিড় তো বিশাল, আপনাদেরকে দেখালাম, সেখান থেকে ভিডিও করা একটু সমস্যা হচ্ছিলো। পঞ্চাননটাও ছোটো কোনো একটা ছেলে, খুবই ভালো লাগছিল। এদিকে আরেক কৃতদাসকে দেখতে পাচ্ছি, যে কৃতদাসের অবস্থা খুবই খারাপ, মর্মাহত এক দৃশ্য। যেই সত্য ঘটনাগুলো আমাদের ইতিহাসে কোনো না কোনো এক সময়ে ঘটেও গেছে। এখানে আরেক মহাদেবকে আমরা দেখছি, এই দেবাদিদেব মহাদেব। ইনি বেশ একটু স্বাস্থ্যবান মহাদেব। তো পাশ থেকে অনেক মানুষ অনেক রকম কমেন্ট পাস করছিলেন, যেগুলো দেখে ওরা প্রায় হেসে ফেলার মতো, কিন্তু ওরা নিজেদের ভারসাম্য বজায় রাখছিল। এইটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। আর এর মধ্যে যে এক্সপ্রেশনটা, সেটা আমার আরও ভীষণ ভালো লাগলো। আপনাদের জন্য প্রশ্ন থাকলো, এটা কোন স্ট্যাচু? যদি বলতে পারেন আমি খুবই খুশি হব। আর এটা ভীষণ সহজও, অনেকে লক্ষ্য করলে বুঝতেও পারবেন। এটা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে কী বলা হয়? বাংলার নবজাগরণের জনক। আচ্ছা, এটা হলো জটায়ু। জটায়ু রামায়ণের একটা বিশাল বড় অংশে রয়েছে জটায়ু। আর ইনি হলেন, আমি সত্যি এনার নামটা দেখিনি, তখন হাসতে এত ব্যস্ত ছিলাম, এনাকে দেখে সবাই হাসাহাসি করছিল। ইনি কোনো বড় মাপের খেলোয়াড়, ফুটবল প্লেয়ার সেজেছিলেন। এটা আরেকটা রোমের কৃতদাস, বন্দি ঘরে কৃতদাসের চরম শাস্তি, সেটা সেজেছিল। আর এদিকে রয়েছে কিছু একটা চণ্ডাল টাইপের কিরো একটা এরকম একটা ব্যাপার রয়েছে, যেটা দিয়ে ওই তান্ত্রিক হয় আর কি, ওসব ভূত ছাড়ানো এইসব কিছু একটা ব্যাপার ট্যাপার, বা ভূত ধরছে, এসব কিছু রয়েছে। আর এটা নেতাজি দেখতে পাচ্ছি, একজন ছোটো কম বয়সী এক ভাই, সে নেতাজি সেজেছিল। আর এটা ভীষণ সুন্দর একটা, আমি জানি না এইগুলোকে কেন মানুষরা এত অবহেলা করে, কিন্তু এটা ভীষণ ভালো একটা সমাজের দিক তুলে ধরছে, যে গাছ বসানোর ইম্পর্টেন্স কতটা, সেই বিষয়ে। এদিকে আমরা আরেকটা কৃষ্ণ দেখছি। এই কৃষ্ণটা বেশ বন জঙ্গলে বসে রয়েছে, কিন্তু কৃষ্ণের একটু বয়স হয়ে গেছে, কিন্তু বেশ ভালো ভালো, সবই ভালো, কোনো কিছুই খারাপ না। সাহস করে এতটা বয়সের পরেও আমাদের সামনে আমাদেরকে মনোরঞ্জন করার জন্য তারা আসছে, ভীষণ ভালো লাগছে। কালী ঠাকুর, বাহ, ভীষণ ভালো লাগছে মহাকালীর এই রূপ দেখে। বাহ, চোখের এক্সপ্রেশনটা অপূর্ব সুন্দর লাগছে, একেবারে দেবী মূর্তির মতো। আর এই নেতাজি ভীষণ রিয়েলিস্টিক লাগছিল, ইউনিফর্ম সব কিছু মিলিয়ে খুব সুন্দর। দিল্লি চলোর ইঙ্গিত দিচ্ছে আমাদের সকলকে, কিংবা হয়তো বলছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এখন আমাদের স্বাধীনতার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন রয়েছে স্বাধীনতাকে রক্ষা করার। এখন এটা দেখতে পাচ্ছি আমরা, লেখা রয়েছিল স্ট্যাচু অফ গরুড়া বিষ্ণু, মানে গরুড়া বিষ্ণু। আচ্ছা, গরুড় দেব যে বিষ্ণুকে, এটা একটা দেশে পুজো করা হয়, যদি কারোর জানা থাকে আমাকে নিশ্চয়ই বলবেন। কাকতাড়ুয়া দেখলাম। তারপরে আমাদের দেশেও ওই জটায়ুকে পূজা করা হয়, কিন্তু একটা স্পেশাল দেশ রয়েছে যেখানে বিশেষ একটা মর্যাদা রয়েছে, জাস্টিস ফর আরজি কর দেখলাম। এবারে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা হাসির ব্যাপার, কিন্তু যেই মুহূর্তে হাসির ঘটনাটা ঘটবে, তখন আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। ক্ষুদিরামের ফাঁসিতে যে সেজেছে, যে দাদা বা ভাই রয়েছে, তিনি হঠাৎ করে নাচতে শুরু করে দিলেন। তারপরে আবার যেমন ছিলেন তেমন, আসলে বিচারকরা ছিল না এই জায়গাতে, প্রায় শেষ প্রান্তে উনি কালো মুখোশের আড়ালে হাসতে শুরু করে দিয়েছেন। এদিকে আমরাও সে দেখে সবাই হাসাহাসি করছি। এইদিকে একটা সাউথ ইন্ডিয়ান একজন ভগবানকে দেখতে পাচ্ছি, এই ভীষণ সুন্দরভাবে অনেক গয়নার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেঙ্কটেশ্বরকে, ভীষণ সুন্দর লাগছে, মুখের মেকআপ থেকে শুরু করে গায়ের গহনা, পোশাক সব মিলিয়ে দুর্দান্ত। আর আরেকটা কালী আমরা দেখতে পাচ্ছি,
একটি হাত রয়েছে, সাধক বামাখ্যাপা রয়েছেন এবং দেখতে মনে হচ্ছে যেন কারোর বাড়ির কালী প্রতিমা সঙ্গে করে নিয়ে যাচ্ছে তারা বাড়িতে গিয়ে পুজো করবে বলে। কৃষ্ণ আরেকটা চলে গেল। এদিকে বেহুলা লক্ষিন্দর, জল নেই তবু ঠিক আছে, তবু আমরা বুঝতে পারছি বোধহয় তো বেহুলা লক্ষিন্দর সম্ভবত। এদিকে আবার কি এত ভূত প্রেত, যা এটা ঠিকঠাক করে দেখা হলো না আমার। আর কি কি রয়েছে সেগুলো দেখি। এটা কি রয়েছে? এটা রয়েছে দেবী চামুণ্ডা। এটাও কালীর এক রূপ যে রক্ত খাচ্ছে এইরকম অবস্থাতে। তো দেবী চামুণ্ডার একটা রূপ, গায়ে ভীষণ সুন্দর কালো রং। আর এটা কি রয়েছে? এটা রয়েছে গায়ের রং একেবারে হলুদ। মা লক্ষ্মীর আরাধনা, আচ্ছা মা লক্ষ্মী ঠাকুরের প্রতিমা তৈরি করেছে, গায়ের রংটা হলুদ দিয়েছে, কিন্তু যাই হোক দেখতে ভীষণ মিষ্টি লাগছে। এটা কি রয়েছে? ভীষ্মের সরসজ্জা। ভীষ্ম কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছে, যা বাবা। এদিকে ভীষ্মের সরসজ্জাতে আসে, সজ্জাই তো নেই, সে উঠে দাঁড়িয়ে পড়েছে। বা বাচ্চা ছেলেটি কি সুন্দরভাবে ক্ষীর বা কিছু খাচ্ছে, কিংবা কিছু হয়তো দেয়নি, চুপচাপ গালে আঙুল ঢুকে বসে রয়েছে শীতের সময়। আর সেদিকে কি রয়েছে? এদিকে কিছু একটা রয়েছে, চেস্ট নাম্বার 43, সেদিকে দেখতে পাচ্ছি ধূমাবতী। এদিকে যাত্রার মতো কিছু লাগছে। আচ্ছা, দক্ষযজ্ঞ, এটা দক্ষযজ্ঞ, কিন্তু সম্ভবত জায়গা কুলায়নি বা কিছু কারণে এদেরকে এইভাবে দাঁড়িয়ে পড়তে হয়েছে। ঠিক জানি না কারণটা কি, তাই জন্য সঠিকভাবে এটাকে বোঝা গেল না। দক্ষযজ্ঞরই কোনো একটা মুহূর্তকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখনও কিন্তু শেষ হয়নি। মোট 46 পার্টিসিপেন্টস রয়েছে। তো এতজনের মধ্যে কে বিজয়ী হবে, কে সকল দর্শকদের মন জয় করে নেবে, কে বিচারকদের হাত থেকে যথেষ্ট পরিমাণে নম্বর সংগৃহীত করে প্রথম স্থান অধিকার করবে, সেটা সত্যি এক আকর্ষণীয় খেলা। আদিবাসী দম্পতি, এই আদিবাসী দম্পতিটা আমার দেখে ভীষণ অভিনব বলে মনে হলো। এই রকম ভঙ্গিমাতে এত সুন্দর করে সাজ, এদের মুখের যে অবয়ব এবং গায়ের রং, চারিদিকের পরিবেশ দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। এটা মন কেড়ে নেওয়ার মতো একটা। কৌশিদা বলছিল কৌশিদা সব থেকে সুন্দর লেগেছে ওই আদিবাসী দম্পতি। এইটা কিছু একটা রয়েছে, আমি ঠিক জানি না, এটা কোনো পৌরাণিক ব্যাপার রয়েছে। সাবিত্রী সত্যবান লেখা রয়েছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি নাম শুনেছি, সতী সাবিত্রী এভাবে বলা হয়। আর এখানে কি রয়েছে? আরও রয়েছে অনেকগুলো। তো আপনাদের এর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই একটা রয়েছে, খুব সুন্দর মিষ্টি লাগছে, বাচ্চা একটি মেয়ে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এসেছে এত লোকের মাঝে ভ্যানে করে, এইভাবে তার উপরে ব্যালেন্স রেখে একটা গাধার উপরে বা ঘোড়ার উপরে এইভাবে মানে যাওয়া অসম্ভব রকমের সাহসের কথা বলে আর কি, আমাদের জানিয়ে দেয়। আর একটা নেতাজি, ঘোড়ার গায়ের লোম পর্যন্ত কত রিয়েলিস্টিক, ভীষণ সুন্দর লাগছে। আরও কি রয়েছে? আর সামনে নিশ্চয়ই রয়েছে ভিড়ের মানুষগুলো, পায়ে পা দিয়ে সব এগিয়ে চলেছে, একে অন্যের থেকে এগিয়ে যাবে, আরও দেখবে। ভিড়ের মধ্যে বাচ্চারা বড়দের কাঁধে উঠে পড়েছে, তবুও দেখা যায়। এত আকর্ষণীয় মনোরম একটা দৃশ্য কেউ কি না দেখে থাকতে পারে? এখানেই তবে শেষ নয়, আরও রয়েছে। দেখি এর সামনে কি রয়েছে। এর সামনে রয়েছে বৃন্দাবনের বাঁকে বিহারি বা বাঙ্কে বিহারি যেটা বলা হয়, এটাও সুন্দর। আমি মুখ থেকে ক্লোজ আপ করে আমি দেখাতে পারলাম না, কারণ এতটা ভিড়ের মধ্যে আমাকে রীতিমতো ঠেলে দিচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, তাদের মধ্যে দেখানো এবং রেকর্ড করাটা একটু ডিফিকাল্ট। তবু আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। আরও কিছু রয়েছে বলে আমরা একেবারে কম্পিটিশনের শেষ দিকে, বা এই যে শোভাযাত্রা সুন্দরভাবে হচ্ছে তার শেষ দিকে, এটা একটা মহাদেব করেছে, কিন্তু থিমটা একটু অন্যরকম রেখেছে আর কি। ঘাসের মহাকাল, আচ্ছা আমাদের যে এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে মহাদেবের একটা মূর্তি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এটা আমাদের শেষ প্রতিযোগী টিকটিকি, যে ভিতরে রয়েছে তার নিশ্চয়ই ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। তার হাত আর পা দুটো দেখতে পাচ্ছি, মুখ এবং গোটা শরীরটা ওই খোলসের মধ্যে ডুবে রয়েছে বা আটকে রয়েছে। না, শেষ প্রতিযোগী ওটা নয়, আরেকটা রয়েছে, এটা শেষ প্রতিযোগী বোধহয়। এটা কি আমরা একটু দেখে নিই। এটা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে অনেক লেখাটেখা রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে। তো এখানে আসলে যেটা বলতে চেয়েছে যে আমাদের অনেক কন্যা সন্তানদের আমরা কন্যা ভ্রূণ হত্যা করি, এর মতো মহা পাপ কিছু হয় না। তো যেটা আমাদের করা একেবারে উচিত নয়। এই যে গো অ্যাজ লাইক কম্পিটিশন বা এই যে রাসের অনুষ্ঠান, কিন্তু শুধুমাত্র কোনো মেলা বা অনুষ্ঠান বা কোনো রকমের প্রতিযোগিতা হয় না, এটি একটি সামাজিক বার্তাও প্রদান করে। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।